বুঝতেই পারছেন বন্ধুগণ কি হচ্ছে। বুঝতেই পারছেন কি হচ্ছে এখানে, কি হচ্ছে, এই যে এই জিনিসটা হচ্ছে। কি জিনিস, এটা কি হচ্ছে আদপেও বন্ধুরা বলো তো? নারকোলে দিয়ে সন্দেশ করতে পারিনি, তাই এই আমার এই সন্দেশ দিয়েই করা হচ্ছে। সন্দেশগুলোকে পাক দিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে গোল গোল করে নিয়েছি। এই যে গুলে দাঁড়িয়ে পড়লাম, এখন চলবে। আমার বর খেতে চেয়েছে বলে কথা, তারপর আমার শ্বশুরটাকেও আর বাদ দিই কেন? শ্বশুরটা শাশুড়িটা তারাও তো করে কমে খাওয়াচ্ছে মাঝে মাঝে। হিসাবটার এটা আমার মার কাছ থেকেই শেখা। আমার মা বলে পাটিসাপটাতে যখনই এরমভাবে ছড়িয়ে দেওয়া হয় তখন এই যে মাঝখানে ছোটো 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 ফুটো ফুটো মতো আসে, তাতে বোঝা যায় যে পাটিসাপটা উঠবে। পাটিসাপটা নাকি ওঠানো নিয়ে ভীষণ তাল হয়। আমি আগে দেখতাম আমার মা পাটিসাপটা করতে বসতো, কোনো দিন কেঁদে ফেলতো। পাটিসাপটা করার জন্য এক গামলা গুলে নিয়ে বসলো, তারপরে কেঁদে ফেলতো। মানে কিছুতেই পাটিসাপটাটাকে, এই যে আমার যেমন, আমি একটা জিনিস খেয়াল রাখো, এখন মোড়াচ্ছি, দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। এই যে কি সুন্দর উঠে গেল দেখো। আর আমার মার যেটা মাঝে মাঝে আমি দেখতাম ছোটোবেলায়, আমার মনে আছে, মারা এখন সন্ধ্যেবেলা হয়তো নিয়ে গুলে নিয়ে বসলো, একটাও উঠছে না, যে চাটুর সাথে সব লেগে যাচ্ছে, খুব কষ্ট পেত। কিন্তু আমি কোনোবার এরম ফেস করিনি। ফ্লেমটা একটু বাড়াও, ফ্লেমটা একটু বাড়াও, একটু কড়া ভাজা হবে তো। না, একটু সাদা সাদাই, পাটিসাপটা সবাই সাদা সাদাই ভালোবাসে। পাটিসাপটার রং হবে এরকম, একদম আমি যেমন করছি এই রং। কি বন্ধুরা ঠিক বলছি তো? পাটিসাপটার রং কিন্তু এরকমই হবে। জমে গেছে পাটিসাপটা, এই জমাটাই কিন্তু বড় ব্যাপার। আরও এতগুলো রয়েছে। বেশি নেই। আর বন্ধুরা তোমাকে একটা কথা শেয়ার করি, এই বিয়ের আগে আমি জানতাম যে কিছু পারে না কাজকর্ম, কিন্তু বিয়ের পর থেকে এই 10 বছর ধরে সারপ্রাইজ দিয়ে চলেছে। যাই করতে বলি ও একটু মাথা টাথা নেড়ে বলে দেখি চেষ্টা করে, বলে সবই ঠিকঠাক করে দেয়। কি কমপ্লিমেন্ট! মানে এই যে কি পারে আর কি পারে না, যাই বলবা এই প্রথমে একটু গ্যাইগুই করবে, তারপরে দেখি সবই ঠিক ঠিক কাজ একেবারে উতরে দেবে। এই পাটিসাপটা তাও পারে, তেলের পিঠে পারে, কড়াইশুটির কচুরি তাও করে খাইয়েছে, বিভিন্ন রকম আইটেম আর কি। আর বিভিন্ন রকম ভ্যারাইটিস রান্না বান্না। আর এই খেয়ে খেয়ে আমাদের চেহারাটা কিরকম হচ্ছে তুমি তো জানোই তোমরা। যেমন আমি মোটা হয়ে যাচ্ছি তেমনি ও মোটা হয়ে যাচ্ছে। এই এতগুলো জমেছে, এর মধ্যে থেকে সবাই ডিস্ট্রিবিউট হবে, কার ভাগ্যে কটা পড়বে জানি না। আমি তো দুটো আগে খেয়ে নিয়েছি। বন্ধুরা কালারটা কেমন আসছে বলো? পাটিসাপটার অরিজিনাল কালারটা হচ্ছে কিনা দেখ বল। এই দেখ, জাস্ট 2 কাপ ময়দা নাও, 1 কাপ চালের গুঁড়ো নাও, আর হাফ কাপ সুজি নাও, আর 1 কাপ যে কাপের মাখছো ময়দা সেই 1 কাপ ভর্তি ভর্তি চিনি নাও, নিয়ে দুধ দিয়ে গুলে নাও, নিয়ে আমার মতো করে করে নাও। আমি পুরো রেসিপিটা মুখে বলেই দিলাম তোমাদের। এই রকম ব্যাটারটা হবে, এরকমভাবে 1 চামচ ছেড়ে দাও তেলের মধ্যে। একটু বরকে বলো সন্দেশ কিনে নিয়ে আসতে। দেখো কষ্ট একটু তো করতেই হবে, কষ্ট যদি একটু করো অনেকটা ফল ভোগ করতে পারবে। ফল ভোগ করা মানে খাওয়া, জীবনটাই মানুষের তাই, কষ্ট এতটা, সুখ এইটুকু, তো ওইটুকু সুখের জন্যই কিন্তু মানুষ দৌড়ায়, এটা কিন্তু বাস্তব। এরকম করে হাতে চিপে নাও, নিয়ে এরমভাবে দিয়ে দাও, দিয়ে দেখো কি সুন্দর উঠছে দেখো। এই আরেকটা কথা বলে দিই, এই যে এরকম সুন্দর করে যদি পাটিসাপটাটা ওঠাতে চাও তাহলে কিন্তু হালকা উষ্ণ গরম জল বা উষ্ণ গরম দুধ কিন্তু দিতে হবে। প্লেন ওই
ঠান্ডা দুধ বা ঠান্ডা জল একদম ডাইরেক্ট ঢেলে দিলাম, ওরম করলে কিন্তু একটু তোলাতে সমস্যা হতে পারে। আমার মনে হয় একটু হালকা উষ্ণ গরম জল, গরম দুধ দেওয়া ভালো। সত্যি কথা আজকে কিন্তু একটু কষ্টটা বেশিই হচ্ছে, কারণ কালকে অনেকটা জার্নি করে এসেছি, তারপরে আজকে আবার বিকেলবেলা থেকে গান শেখানো ছিল, এই উঠলাম কিছুক্ষণ, উঠে এসে ভাবলাম অনেকদিন ধরে রিকোয়েস্ট করছে, করেই দিই। চলো খাওয়ার সময় আবার দেখা হবে। বন্ধুরা দেখো, পাটিসাপটা তো হলোই, সঙ্গে আবার তেলের পিঠেও চলছে। আর কত যে খাবো পিঠে। এই সবে আজকে কি করব, তোমার পিঠে খাওয়া, তেলের পিঠে, পাটিসাপটা, পিঠে খাওয়ার জন্য তো আমি চালের গুঁড়ো টুড়ো সব জোগাড় করে এনে দিয়েছি। এবার না করলে হবে, সেই শুধু দাঁড়িয়েছি। গুড়টাই বাকি আছে, গুড়টা বাকি হলে কাচি পোড়া খাবো। চিনি দিই। কটায় দাঁড়িয়েছি বলো তো? 8টায় দাঁড়িয়েছি, এখন কটা বাজে? 10:30 বাজে। সত্যি বন্ধুরা, এখন 8টায় দাঁড়িয়েছে, এখন 10:30 বাজে। সেই থেকে চলছে কিন্তু এক ফোঁটা কিন্তু বসিনি, একদম একটার পর একটা। ওইটা কমপ্লিট হলো, আবার এইটা করলাম, বলে এটা রেডি করলাম। নতুন কড়াইটা আগের দিন কিনে এনেছে এই পিঠে করার জন্য, তেলের পিঠে করার জন্য। এই দেখো, এই কটা পাটিসাপটা হয়েছে, দেখো এই এক থালা পাটিসাপটা হয়েছে, এক থালা। আর তোমরা তো আর কাছে থাকো না যে কাউকে দেখে বলবো, তোমরা আমার প্রিয় এক থালা friends। পাটিসাপটা আর এক থালা তেলের পিঠে, এক গামলা। জাস্ট ভাবা যাচ্ছে না। আজ আমি যাও, খেয়ে নাও, তোমার জন্য মিষ্টান্ন ভোগ এনেছি। তো বন্ধুরা, আমার জন্য এইভাবে সাজিয়ে পিঠে চলে এসেছি। আমি প্রথমে মিথ্যে কথা বলবো না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি 2 পিস পাটিসাপটা খেয়ে ফেলেছি, আর 2 পিস তেলের পিঠে খেয়েছি। এটা খেয়ে দেখো শোনা কেমন এখন আমি একটাই মনে হয় খেতে পারবো। ওই শেয়ালে কোরাস করছে। চলো চলো বলে দাও, শিয়াল যে, হ্যাঁ খুব সফট হয়েছে, এত সুন্দর সফট হয়েছে, মানে মুখে কোনো এফার্ট লাগছে না, কি সুন্দর মুখে দিলেই একদম। সন্দেশটা না গুড়ে লাগে, খুব সুন্দর, ভালো হচ্ছে। দারুণ দারুণ। এবার তেলের পিঠেটা একটু খেয়ে দেখো। এটা খাওয়ার পরে, এই কি দারুণ একটা সিচুয়েশন বলো, এটা খাওয়ার বাইরে পরে কোনো পিঠেই ভালো লাগবে না, এত সুন্দর হয়েছে এটা। তাই এত সুন্দর হয়েছে। তেলের পিঠে আগে খাওয়া উচিত ছিল। তেলের পিঠেটা একটু খাও, বড়টা খাই খাও। না, এটা মনে হচ্ছে সফট আছে, নরম আছে। সবগুলোই নরম হয়েছে, খাও। তেলের পিঠে তো ফেভারিট। তাই তেলের পিঠে একদম ফেভারিট, মানে এটা হচ্ছে লাগবেই লাগবে শীতকালে, এরকম একটা ব্যাপার। ঠিক। তুমি তো প্রতি বছর বানাও, হুম, প্রথম দিনেই পিঠে একদম জমে গেল। তারপর সারা শীতকাল তো আছেই। তারপরে কাঁচি পোড়া আছে। তো এই আমাদের উনুন না থাকলে গ্যাসে কাচি পোড়া হয় না। কেন আগেরবার করেছিলে না? হ্যাঁ, প্রচণ্ড গ্যাস, গ্যাসের উপর বসিয়ে রাখতে হয় মাটির ওইটা। ও ও এর মধ্যে মৌরির একটা গন্ধ হচ্ছে, খুব সুন্দর। হ্যাঁ, ওটার মধ্যে একটু মৌরি দিয়েছি।